আমাদের বাংলাদেশের সবচাইতে ভাইরাল একজন শায়েখ, সোশ্যাল মিডিয়াতে যাকে দেখলি মানে যে কোনো একটা বিষয়ে আপনি সার্চ দিলে যাকে পাবেন শায়েখ আহমদুল্লাহ। জানি না আল্লাহ তাকে কি দিয়ে বানিয়েছেন, তিনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কোন প্রতিষ্ঠানে তিনি পড়েছেন, তার মুরিদ সে। এই শায়েখ আহমদুল্লাহ পর্যন্ত আজকে পাগল হয়ে গেছে। কয় 10ই মহরমের সাথে আশুরার কোনো সোহাদে কারবালার কোনো সম্পর্ক নাই। ইয়েজিদ ভালো লোক ছিলেন, ইয়েজিদের মধ্যে কোনো দোষ ছিল না। আমরা ইয়েজিদের বিষয়ে চুপ থাকবো, তাকে খারাপ বলবো না। জোরে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশের সবচেয়ে বড়, সবচাইতে বেশি যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর মধ্যে কওমি মাদ্রাসা কম না বেশি? কওমি মাদ্রাসার একজন সবচেয়ে বড় আলেম, দেখতে কুৎসিত, হাসি কালো। যারা শুনে থাকেন ভালো করে শুনেন, গুগলে সার্চ দিবেন নোমান কাসিমি। নোমান কাসিমি এই জালিম, সে কোন মাদ্রাসায়, তো কওমি মাদ্রাসায় পড়েছে, সে কোন মাদ্রাসায় পড়েছে, কোন ওস্তাদের কাছে পড়েছে, আমরা বলবো তাকে এখনো সময় আছে, বাঁধেন। গরুকে না বেঁধে এই জালিমদেরকে বাঁধেন, কারণ এগুলোকে না বাঁধলে অচিরে এগুলো ইমাম হোসাইনের হাতে এমন ভাবে পেদানি খাবে, গোটা ইয়েজিদ বাহিনী সেদিন আর পালানোর মতো জায়গা পাবে না। কথা বলে ঠিক কিনা? আপনাদের সময় আছে, এই জালিম গুলোকে এখনো সময় আছে, গরু করে নিয়ে বাঁধেন। এ নোমান কাসিমি বলতেছে না না না, ইয়েজিদকে আমরা কাফের বলি না, ইয়েজিদকে আমরা খারাপ বলি না, ইয়েজিদ ভালো মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। আরে বলবে না কেন? আমাদের দেশের অনেকেই আছে সর্বনায় বিশ্বাবুদের মুরিদ, মুরিদ না, সর্বনায় বিশ্বাবুদের অনেক ভালো দিক আছে, কিন্তু তিনিও পর্যন্ত যখন তাদের মতো স্কলাররাও যখন ইয়েজিদের পক্ষে কথা বলে, সাধারণ মুসলমান কার দিকে যাবে? আরে কথা কয়রা। মিজানুর রহমান আজহারি নাম শোনেন নাই? আজহারির ঘনিষ্ঠ বন্ধু সাদেকুল্লাহ আজহারি, এই দালাল, এই দাজ্জাল সাদিকুর রহমান আজহারি, এই জালিম দাজ্জাল, সেও ইয়েজিদের পক্ষে জীবন দিয়া লাইতেছে। আমাদের দেশের নতুন একটা ফেতনা, আহলে হাদিস সালাফি লা মাযহাবি, এই গোটা তিন দলের ভাইয়েরা ইয়েজিদের জন্য জীবন, শায়েখেরা জীবন। এই আজকের এই 10 তারিখ তারা দেখবেন পাগল হয়ে গেছে, কিভাবে ইমাম হুসাইনকে ছোট করা যায়, ইয়েজিদকে বাঁচানো যায়। রব্বুল আলামিন বললেন ইয়েজিদ এমন মালাউন, তাকে তো পৃথিবীর বুকে কোনো আলেমের পক্ষে বাঁচানো সম্ভব, তাকে যে বাঁচাবে, হ্যাঁ বাঁচবে না মরবে। ভাইয়েরা আমার, আমার বুঝে আসে না, যাদের কথা বললাম প্রত্যেকেই কিন্তু যার যার জায়গায়, যার যার জায়গায় অনেক স্বনামধন্য, অনেক বড় বড় স্কলার। আমরা তাদেরকে ভালোবাসি, হাজার হাজার তাদের মুরিদ, হাজার হাজার তাদের অনুরাগী, অথচ তারাও পর্যন্ত ইয়েজিদের দালালি করে। বুঝতে হবে তারা যে মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, ওই যে কারবালার প্রান্তরে 22,000-এর 7,000 হাফেজ, ওই হাফেজদের বংশধর এগুলো। ওই যে 3,000 22,000-এর মধ্যে মুফতি ছিল, এই যে যাদের নাম এসেছে মুফতি, সে যেই দলের হোক না কেন, বুঝতে হবে এগুলো ওই মুফতিদের বংশধর। কথা বলে ঠিক কিনা? যারা ওই সময় প্রকাশ্যে ইমাম হোসাইনের বিরোধিতা করেছে, আজকে তারা বিভিন্ন লেবাজে বিভিন্ন দলে তারা ভাগ হয়ে তারা এই বিরোধিতা করতেছে। আল্লাহ আমাদের ওই যাদের নাম বললাম তাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে ইমামে হোসাইনের মহাব্বতে তাদেরকে কবুল করুন। না হলে কোটি কোটি মুরিদ আছে, তাদের অনুসারী আছে, সবাই কিন্তু তাদেরকে বিশ্বাস করার কারণে পথভ্রষ্ট হবে। কেননা হাসরের ময়দানে দেখবে আমার শায়েখ, আমার পীর, সে তো ইয়েজিদের গোলামি করতো, তাহলে তার হাসরটা ইয়েজিদের সাথে হবে। বলেন তো, আরে দুনিয়ার একজন যিনি কানেও শোনে না, ভালো করে চোখেও দেখে না, জীবনে ইয়েজিদের নামও শোনে নাই, তার সামনে ইয়েজিদের নামটা নেন না, দেখবেন ওই লোকটা পর্যন্ত ঘৃণায় মুখ ফিরিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোনো জ্ঞান নাই, কিছুই নাই, তারপর একটা লোকের সামনে আপনি ইয়েজিদের কথা বলেন, ওই লোকটা পর্যন্ত থুতু করবে, নাক ছিটকাবে, সেও ঘৃণায় মুখ ফিরিয়ে নিবে। কারণ ইয়েজিদ এমন একজন ঘৃণিত ব্যক্তি, এমন একজন ঘৃণিত ব্যক্তি, যাকে ঘৃণা করার জন্য আলাদা কোনো দলিল দেওয়ার দরকার নাই। কথা কয় না খান? ন্যূনতম ন্যূনতম একটু ঈমান, একটু আমল, একটু বোধ শক্তি থাকলে আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন ইয়েজিদ ভালো লোক না খারাপ লোক। কথা বলেন ঠিক কিনা? সময় তো উপস্থিত এবার আসছেন, আমরা একটু শুরুর দিকে যাই। খারাপ লাগছে আপনাদের? একটু সতর্ক হওয়া দরকার, একটু সতর্ক হওয়া দরকার। শোনেন,